তারা অন্যায় করতেছে বাংলাদেশের মানুষের সাথে। গত 16 বছরে 17 বছরে এই দেশের অবস্থা কী হয়েছে। তো এখন যেটা হচ্ছে যে এদেশের মানুষ সবাই জানে যে ওনার যা নেতাকর্মী ছিল তাদেরকে রেখে উনি পালিয়ে গিয়েছেন। লকডাউন বলতে কি, আওয়ামী লীগ দেশের জন্য যা করে গেছে, আওয়ামী লীগ দেশের অনেকটা ক্ষতি করে গেছে। এই পর্যায়ে তারা যদি লকডাউন দেয়, এটা তো আমাদের পক্ষে মানা সম্ভব না। আমরা গরিব মানুষ ভাই, প্রত্যেক দিন মনে করেন আনবো, বিক্রি করবো, আমরা আমাদের মতন জীবিকা নির্বাহ করবো। এখানে আমাদের লকডাউন বলতে কিছুই না। তারা যদি তাদের মন মতন লকডাউন ডাকে, এটা তো আমাদের করার কিছু না, আমরা আমাদের মতনই ব্যবসা করবো। তারা আমাদের দেশের মানুষের বিভ্রান্ত সৃষ্টি করতেছে। কজ তারা ইন্ডিয়া গিয়ে বসে আছে তার নেত্রী, আর দেশে যারা আছে 2-4 জন পালায়, এদের দিয়ে এই দেশগুলোর বিভ্রান্ত সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। এমনি আমাদের দেশ অনেক লোনের মধ্যে আছে, আমি যতটুকু জানি। তো এরা আরও চেষ্টা করছে দেশ যত আরও অধঃপতনের দিকে যায়। এইটা একবারেই তাদের ন্যায় বিচার হয়নি। তারা অন্যায় করতেছে বাংলাদেশের মানুষের সাথে। এটা তো তার বাপের সম্পত্তি যে বাড়ি থেকে দোকানপাট বন্ধ করে রাখবে, কেন সে কি 2 টাকা দিয়ে যাবে যে তার বাপের সম্পত্তি পাইছে বন্ধ করে রেখে দিবে? এটা কোনো পক্ষেই সম্ভব না। গত 16 বছরে 17 বছরে এই দেশের অবস্থা কী হয়েছে। তো এখন যেটা হচ্ছে যে এদেশের মানুষ সবাই জানে যে ওনার যা নেতাকর্মী ছিল তাদেরকে রেখে উনি পালিয়ে গিয়েছেন। এবং ওনার সাথে অনেক নেতাকর্মী নিয়ে উনি এদেশ থেকে ভেগে গিয়েছেন। এখন ওখানে বসে উনি ষড়যন্ত্র করছেন। এদেশের যারা আওয়ামী লীগের আছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই ষড়যন্ত্রে কখনো পা দিন না, কারণ উনি ওখান থেকে ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে উনি মেসেজ দিচ্ছে, আপনারা মাঠে নামছেন। আপনি বলছিলেন যে আগুনে পোড়ার কথা, এই যে আগুনে পুড়ে যাচ্ছে, বাসগুলো পুড়ে যাচ্ছে, এটা কাম্য নয়। আমরা কেউ এটাকে সমর্থন করি না, কিন্তু এই যে দুষ্কৃত যারা, তাদেরকে আইনের আশ্রয় আনা হোক। আর উনি দেখেছেন যে বিহঙ্গ পরিবহন থেকে আওয়ামী লীগের আমলে ওনাদের যত পরিবহন ছিল, প্রত্যেকটা পরিবহনেই কীভাবে আগুন দেওয়া হয়েছিল ষড়যন্ত্র করে। তো সেই ষড়যন্ত্র থেকে আওয়ামী লীগ এখন সরে আসেনি। তা আমরা বলি যেটা, যে সাধারণ যারা আওয়ামী লীগ আছে এদেশে, তারা কোনো অন্যায়ের সাথে জড়িত না, কিন্তু তারপরেও তারা এখন বিপদগ্রস্ত হচ্ছে, তারা অ্যারেস্ট হচ্ছে। তো এই জন্য আমরা বলবো যে এই যে চক্রান্ত, যে পালাই গিয়েছে, এই পালনের যে নেত্রী, তার কথায় আপনারা কেউ মাঠে আসবেন। এবং আজকে আপনারা ঢাকার চিত্র দেখেন, লকডাউন হচ্ছে আগামীকালকে। আজকে ঢাকা শহর অনেক ফাঁকা, যারা আপনারা নিজেরা দেখতেছেন। তো আগামীকালের লকডাউনের জন্য ভীত বা সম্পৃক্ত হওয়ার কিছু নেই, কারণ এই লকডাউনে কিছুই হবে না এবং কেউ মাঠে আসবে না। এবং যদি আসে তাহলে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ।